আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র শবে বরাত চলে আসলো। রোজা কয়টি রাখবেন, কবে রাখবেন, শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজ কত রাকাত করে পড়বেন, সর্বমোট কত রাকাত পড়বেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিবেন এবং পবিত্র এই রাতে কোন কোন আমল করিবেন, বিশেষ করে সম্মানিত দিনী ভাই ও বোন এমন একটি আমলের কথা আপনাদেরকে বলে দিব, এমন একটি দোয়ার কথা বলে দিব যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হলে বা কোনো কিছু চাওয়া হলে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে বলেছেন, আল্লাহ তাআলার সত্তার শপথ করে এইভাবে বলেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করেন। কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন এবং তাকে স্মরণ করিতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, কখন কোন দোয়া কতবার পাঠ করিবেন, দোয়া মোনাজাত কিভাবে করিবেন, এই রাতে কোন কোন আমল করলে ভাগ্য পরিবর্তন হয়, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই শবে বরাতের রাত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ একটি রাত। কেননা পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বিশেষ রাতের কথা বলেছেন যে এই চারটি রাত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ রাত। সুবহানাল্লাহ। আর এই চারটি রাতের মধ্যে একটি রাত হলো পবিত্র এই শবে বরাতের রাত তথা মধ্য শাবানের রজনীর রাত। সম্মানিত দিনী ভাই ও বোন, এই জন্য এই আমলটি কেউ ছাড়বেন না, যথেষ্ট চেষ্টা করিবেন, জীবন চলে গেলেও আমলটি ছাড়বেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমেই আপনাদেরকে বলবো শবে বরাতের রোজা কয়টি রাখবেন। চেষ্টা করিবেন 3টি রাখার জন্য। যারা আজকে রোজা রেখেছিলেন আলহামদুলিল্লাহ তারা ভালো করেছেন, যারা রাখতে পারেননি এবং যারা রেখেছেন উভয়ই আগামীকাল তথা মঙ্গলবার সারাদিন রোজা রাখবেন এবং বুধবারের দিন একটি রোজা রাখবেন। অর্থাৎ পবিত্র এই শাবান মাসের এই বিশেষ 3টি রোজা অবশ্যই রাখার চেষ্টা করিবেন। একটি হলো পবিত্র শাবান মাসের 13 তারিখ, আরেকটি পবিত্র শাবান মাসের 14 তারিখ, আরেকটি পবিত্র শাবান মাসের 15 তারিখ। অর্থাৎ সোমবার একটি রোজা, মঙ্গলবার একটি রোজা এবং বুধবারের দিন একটি রোজা, এই 3টি রোজা। অনেকে আছেন সোমবারের রোজাটি রাখতে পারেননি, তারা মঙ্গলবারের রোজাটি অবশ্যই রাখার চেষ্টা করিবেন। আবার অনেকে আছেন মঙ্গলবারের রোজাও রাখতে পারবেন না, তারা কি করবেন, তারা বুধবারের রোজা অবশ্যই রাখবেন। অর্থাৎ পবিত্র শবে বরাতের রাত্রিতে আপনি সাহরি করবেন, অতঃপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আপনি রোজা পালন করবেন ইনশাআল্লাহ। যারা 3টি রাখতে পারবেন না, একটি রোজা অবশ্যই রাখবেন, আর এটাকেই বলে শবে বরাতের রোজা। সুবহানাল্লাহ। তাহলে আরেকটু স্পষ্ট করে বলি সম্মানিত দিনী ভাই বোন, যারা শুধুমাত্র শবে বরাতের একটি রোজাই রাখতে চাচ্ছেন তারা মঙ্গলবার রাত্রিতে সাহরি করবেন। অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রি, মঙ্গলবার শেষ হলে যে রাতটি আসে এই রাতে আপনারা সাহরি করবেন, বুধবার সারা দিন আপনারা রোজা পালন করবেন, তাহলে আপনার শবে বরাতের রোজা পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এবার আসুন আমরা জানব শবে বরাতের রাত্রিতে নামাজ কিভাবে পড়তে হবে, এই নামাজ কত রাকাত করে পড়তে হবে, এই নামাজের নিয়ত কিভাবে করতে হবে, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হবে, এই নামাজের নিয়ত কিভাবে করতে হবে এবং আরও জানব শবে বরাতের রাতে কোন দোয়া করলে বা কোন আমল করলে ভাগ্য পরিবর্তন হয়, জীবনের দুঃখ দুর্দশা অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দূর হয়। আরও জানব কোন দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করলে বান্দা যা চায় আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শবে বরাতের
রাত্রিতে নামাজ পড়ার জন্য একটি ছোট্ট আমল অবশ্যই করবেন। এই আমলটি কখনোই মিস করবেন না, আর তা হলো পবিত্র শবে বরাতের রাত্রি তথা মঙ্গলবার দিবাগত যে রাত্রি শুরু হবে, রাত শুরু হওয়ার পূর্বে তথা মাগরিবের আজান হওয়ার পূর্বে আপনারা গোসল করে নেওয়ার চেষ্টা করিবেন, পাক পবিত্র পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করিবেন, নতুন জামা পরিধান করার চেষ্টা করিবেন। যদি নতুন জামা না থাকে, আপনার যে সকল কাপড় আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো যে পোশাকটি, সেই পোশাকটি পরিধান করবেন ইনশাআল্লাহ। আপনি যদি সুন্দরভাবে পরিপাটি হয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হন, তাহলে আল্লাহ তাআলা আপনার এটাকেও ইবাদত হিসেবে কবুল করিবেন। আপনি আল্লাহ তাআলার জন্য সাজসজ্জা করলেও এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণ নেকি দান করিবেন। এমনও হতে পারে এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য মঙ্গলবার মাগরিবের নামাজের পূর্বে সুন্দর করে সাবান মেখে গোসল করে নেবেন ইনশাআল্লাহ। যদি মাগরিবের পূর্বে গোসল করিতে না পারেন, তাহলে মাগরিবের পরে অবশ্যই গোসল করার চেষ্টা করিবেন সম্মানিত দিনী ভাই ও বোন। অতঃপর মাগরিবের নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন। যারা পুরুষ বালেগ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে 3 রাকাত ফরজ নামাজ প্রথমে আদায় করিবেন, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে 6 রাকাত আও আবিনের নামাজ পড়বেন। যারা জীবনে কোনোদিন আও আবিনের নামাজ পড়েনি তারাও পড়বেন, এবং যারা নিয়মিত পড়েন তারাও পড়বেন, কারণ পবিত্র এই মহান রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে অবতরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দা বান্দীদের নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো অসহায়, কে আছো অভাবী, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি সকল সমস্যার সমাধান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো, কার কি প্রয়োজন, শুধু আমার কাছে একবার চাও, আমি সাথে সাথে তোমার চাওয়াকে পূরণ করে দিব। এই রাত এমন একটি মহান মর্যাদা সম্পূর্ণ রাত। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই 6 রাকাত আও আবিনের নামাজ পড়বেন। আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শবে বরাতের নামাজ কখন পড়বেন? শবে বরাতের নামাজ পড়বেন এশার নামাজের পরে। প্রথমে এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। দিনী ভাই ও বাবারা মসজিদে গিয়ে পড়বেন, মা ও বোন চাইলে ঘরে বা বাড়িতে পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পূর্বে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদাও পড়তে পারেন। চেষ্টা করিবেন পড়ার জন্য, খুবই ফজিলতপূর্ণ 4 রাকাত নামাজ। আবার না চাইলে নাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে সম্মানিত দিনী ভাই বোন, এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই আদায় করিবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আপনি শবে বরাতের নামাজ শুরু করবেন। শবে বরাতের নামাজ শেষ করে তারপরে 3 রাকাত এবং যারা 1 রাকাত পড়েন বিতরের নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন। অতঃপর আল্লাহ তাআলার কাছে দোয়া মোনাজাত করবেন। আবার চাইলে শবে বরাতের নামাজ পড়ে দোয়া মোনাজাত করে তারপরেও বিতরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, শবে বরাতের নামাজের সঠিক নিয়মটি বলে দিচ্ছি, অতঃপর অন্যান্য আমল এবং ভাগ্য পরিবর্তনের দোয়াগুলো বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। শবে বরাতের নামাজ পড়ার জন্য প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে বরাতের নামাজ পড়িতেছি বা 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। আরেকটু ভালোভাবে বলে দিই, নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি।
চাইলে তাহাজ্জুদ নামাজেরও নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাই হলো নফল নামাজ, এটাই হলো তাহাজ্জুদের নামাজ, আবার এটাই হলো শবে বরাতের নামাজ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আলাদা আলাদা নিয়ত করার প্রয়োজন নেই, যেহেতু এটা এশারের পরে পড়তে হয়। এই জন্য আপনি তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তাহলে নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন, অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন, কারণ এই দোয়া অত্যন্ত বরকতময় একটি দোয়া। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন যে ওই সাহাবীর জন্য একদল ফেরেশতারা নেকি লিখতে পাগল হয়ে গিয়েছে। কোন ফেরেশতা তার জন্য কত বেশি নেকি লিখতে পারে তথা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ছোট্ট দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওই সাহাবীর উপরে এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন যে তার উপরে অজস্রভাবে রহমত নাজিল করতেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং রিজিকে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য
আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করেছিলেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরা থেকে ছোট একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি প্রথম রাকাতে সূরা আসরি পাঠ করেছিলাম, এই জন্য দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরা থেকে ছোট একটি সূরা পাঠ করছি। চাইলে আপনারাও এই সূরাটি পাঠ করিতে পারেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই দোয়াটি একবার পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন একবার এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। ঠিক এরকমভাবে 2 রাকাত করে করে চাইলে এই 2টি সূরা দিয়ে আপনি সারা রাত্রি এই নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই বলে থাকেন এই নামাজ 12 রাকাত পড়তে হয়, অনেকেই বলে থাকেন 8 রাকাত পড়তে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, সত্য কথা হলো এই নামাজ পড়ার জন্য এমন কোনো দলিল নেই যে 8 রাকাত পড়তে হবে, 12 রাকাত পড়তে হবে, 2 রাকাত পড়তে হবে, 4 রাকাত পড়তে হবে, এমন কোনো কথা নেই। এই নামাজ আপনি যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে 2 রাকাত করে পড়বেন, এ ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ আছে। সম্মানিত দিনী ভাই বোন, আশা করি এই বিষয়টি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। এখন কথা হলো কত রাকাত পরে পরে দোয়া মোনাজাত করবেন এবং 2 রাকাত নামাজ শেষ করে কোন দোয়া পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে 2 রাকাত নামাজ শেষ করার সাথে সাথে একবার বলবেন আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতঃপর একবার যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এইভাবে 2 রাকাত পর পর অর্থাৎ সালাম ফেরানোর সাথে সাথে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। ঠিক এরকমভাবে 4 রাকাত পর পর আপনি দোয়া মোনাজাত করার চেষ্টা করিবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো একটি ইবাদত। আরেক হাদিসের মধ্যে এসেছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। এইজন্য 4
রাকাত পরপর দোয়া মোনাজাত করার চেষ্টা করিবেন। যদি কষ্ট হয়ে যায় বা অসুবিধা হয় তাহলে সমস্ত নামাজ শেষ করে একসঙ্গে আপনি মোনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই, এটাও হবে। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোন, আশা করি এই বিষয়টিও বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে কিছু তাসবিহ তাহলিল, কিছু দোয়া দুরুদের কথা বলে দিব এবং মোনাজাতের সঠিক নিয়মটি বলে দিব, যেইভাবে মোনাজাত করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100% থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এত কষ্ট করে আমল করলেন, যদি সঠিক নিয়মে দোয়া না করতে পারেন, যদি আপনার দোয়া কবুল না হয়, তাহলে এটা অত্যন্ত বড় দুঃখজনক বিষয়। এই জন্য বিষয়টি আরও গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই ও বোন, সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে এই দুরূদটি পড়ার চেষ্টা করিবেন, কারণ এই দুরূদ হলো সর্বশ্রেষ্ঠ দুরূদ, সর্বোত্তম দুরূদ, দুরূদে ইব্রাহিম। যে দুরূদ ছাড়া নামাজই সম্পূর্ণ হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দুরূদটি এইভাবে সহি শুদ্ধ করে 3 বার পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন অন্য যে কোনো একটি দুরূদ পড়ে নেবেন, চাইলে এই ছোট্ট দুরূদটিও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্টি হয়ে যান, তাকে অজস্রভাবে চতুর্দিক থেকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ইস্তেগফারটি পাঠ করার পরে 100 বার পাঠ করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যেই ব্যক্তি এই তাসবিহটা একবার এইভাবে পাঠ করে, ওই ব্যক্তির গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাসবিহ পাঠ করার সাথে সাথে তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দোয়া হলো ফেরেশতাদের একটি তাসবিহ। ফেরেশতারা এই তাসবিহের বরকতে আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে। ফেরেশতারা এই তাসবিহের মাধ্যমে আল্লাহকে স্মরণ করিতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই তাসবিহটা এইভাবে 100 বার পাঠ করিবেন। তাসবিহটা 100 বার পাঠ করার পরে 100 বার পাঠ করিবেন সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার পাঠ করে সুবহানাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো ভর্তি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় নেকি দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, যেই ব্যক্তি একবার পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন, যেই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর 100 বার এই তাসবিহ পাঠ করিবেন। আলহামদুলিল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নাজদি আমদ বৃদ্ধি করে দেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ রিজিক দান করেন। আর যারা আলহামদুলিল্লাহ পাঠ করে না, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন বিপদের মধ্যে ফেলে দেন, তাদের থেকে সকল নাজ নিয়ামতকে কেড়ে নেন। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে তাদেরকে জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য বিশেষ করে যখনই কোনো হালাল খাবার ভক্ষণ করবেন, যখনই কোনো সুসংবাদ আসবে, একবার হলেও পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় 100 বার পাঠ করিবেন। অতঃপর এই তাসবিহটা পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ
পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই তাসবিহটা রাখা হলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি বা এই তাসবিহটি শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাসবিহটা 100 বার পাঠ করার পরে 100 বার পাঠ করিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সহি শুদ্ধ করে 100 বার পাঠ করিবেন। অতঃপর একটি ছোট্ট দোয়া 40 বার পাঠ করিবেন, যেই দোয়া সমস্ত রোগের শেফা, যেই দোয়া সমস্ত বিপদের ঔষধ, যেই দোয়া সমস্ত অভাব অনটন দূর করার শক্তিশালী একটি হাতিয়ার। সুবহানাল্লাহ। আর তা হলো দোয়ায়ে ইউনুস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। আর সে যদি সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শুধু তাই নয়, একবার আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালাম কঠিন বিপদের মধ্যে পড়েছিলেন, মাছে তাকে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্যে থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। দোয়াটি একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি এইভাবে 40 বার পাঠ করিবেন। পাঠ করার পরে ভাগ্য পরিবর্তন হওয়ার এবং সকল দোয়া কবুল হওয়ার, আল্লাহকে সন্তুষ্টি করার একটি দোয়া অবশ্যই পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে নবীজি কসম করে আল্লাহ তাআলার গুণবাচক সত্তার শপথ করে বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি এইভাবে একবার পাঠ করিবেন। অতঃপর দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করিবেন। দরুদ ইব্রাহিম না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে দোয়া মোনাজাত করবেন। এখন আপনি যা চাইবেন তাই পাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দোয়া করবেন। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে এইভাবে মোনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। যা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারলে দরুদ ইব্রাহিম পড়ে নেবেন, সবচেয়ে ভালো হবে।
সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি আমলটি করতে পারেন রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ তাআলা সঠিক সময়ে আপনাকে তাই দান করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এইভাবে আমল শেষ করে সাহারি করে নেবেন। অতঃপর বুধবার সারা দিন আপনারা রোজা পালন করবেন। মাগরিবের আজান হওয়ার সাথে সাথে ইফতার করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার ইবাদত পরিপূর্ণ হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই ভিডিওটি, আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।